হ্যালো গাইজ আজকে আমরা রাইডার্স টু দ্য সি বাই মিলিংটন সেঞ্জ এই প্লেটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। ওকে, সো দিস ইজ ওয়ান অ্যাক্ট প্লে। একটু ক্যারেক্টারগুলো দেখে নিই, কী কী ক্যারেক্টার আছে। একটা হচ্ছে মৌরিয়া বলে একজন ক্যারেক্টার, যেটি একটি বৃদ্ধ মহিলা। তবে তার একটি ছেলে যার নাম আছে বার্টলে, তার একটি কন্যা যার নাম ক্যাথলিন, আর একটি কন্যা যে ক্যাথলিনের থেকে ছোট, তার নাম হচ্ছে নোরা, আর আদার মেন অ্যান্ড উইমেন। সিন, দৃশ্যটা দেখা যাক কী আছে। অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। পুরো এই যে নাটক সেটা দৃশ্যিত হয়েছে আয়ারল্যান্ডে, এবং এই পার্টিকুলার সিনটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে একটা আইল্যান্ড যেটা আয়ারল্যান্ডের পশ্চিমে আছে। সেখানে কী কী দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কটেজ কিচেন, মানে একটা কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের একটা কিচেন মানে রান্নাঘর, উইথ নেটস, যেখানে অনেক জাল রাখা আছে, মাছ ধরার জাল। ওয়েল স্কিন মানে লম্ফ রাখা আছে। স্পিনিং হুইল মানে চরকা, যেটা দিয়ে তাঁত বোনা হয়, সেরকম স্পিনিং হুইল। সাম নিউ বোর্ডস স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, কিছু বোর্ডস, নতুন বোর্ডস দেওয়ালে ভর করে রাখা আছে, ইত্যাদি। ক্যাথলিন, আ গার্ল অ্যাবাউট 20, ক্যাথলিন এর বয়স মোটামুটি 20 বছর। ফিনিশেস নিডিং কেক, সে কেক বানানোর জন্য আটা মাখছিল, এবং সেই আটাটা মেখে সেটাকে সে একটা জায়গায় রেখে দিল। কোথায়? পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, মানে একটা পট মানে পাত্র যেটাকে ওভেনের উপরে রাখা হয়। তার মানে সেই আটাটা মেখে যেটার জন্য কেক তৈরি করবে, সেই আটাটা সেই ওভেন, সেই পাত্রটার মধ্যে রেখে সেই পাত্রটা আগুনের উপরে চাপিয়ে দিল। দেন ওয়াইপস আর হ্যান্ড, তারপরে তার হাতগুলো ধুয়ে নিল। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপরে তাঁত বুনতে শুরু করলো। নোরা ইয়াং গার্ল, যেটা বললাম, নোরা হচ্ছে একটি মেয়ে, কিন্তু সে হচ্ছে ক্যাথলিনের থেকে ছোট। পুটস আ হেড ইন অ্যাট দ্য ডোর, সে তার মাথাটা দরজার উপরে রাখলো, মানে দরজায় কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করছিল। নোরা ইন আ লো ভয়েস, হোয়ার ইজ শি? নোরা খুব আস্তে মৃদুভাবে বলল, সে কোথায়? ক্যাথলিন, শি ইজ লাইং ডাউন, গড হেল্প হার অ্যান্ড মে বি স্লিপিং ইফ শি ইজ এবল। তখন হোয়ার ইজ শি, এই শিটা কে সেটা এখন আমরা জানি না, কিন্তু ক্যাথলিন বলল কি সে শুয়ে আছে, এবং বোঝা যাচ্ছে শি ইজ ফাইন্ডিং ইট ভেরি ডিফিকাল্ট টু স্লিপ, মানে সে ঘুমাতে পারছে না, এবং সেই জন্য ক্যাথলিন ভগবানের কাছে প্রার্থনা করছে যেন সে একটু ঘুমাতে পারে। নোরা কামস ইন সফটলি, নোরা এটা শুনে খুব আস্তে আস্তে ভিতরে এলো। অ্যান্ড টেকস এ বান্ডল ফ্রম আন্ডার হার শল, এবং তার একটা শল সে পড়েছিল, এবং শলের মধ্যে লুকিয়ে একটা মোচকা মতো নিয়ে এসেছিল, সেটাকে সে বের করলো। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, ক্যাথলিন সেই হুইলটা মানে চরকাটা খুব জোরে জোরে ঘোরাতে ঘোরাতে বলল, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? বলে কি তোমার হাতে যেটা আছে সেটা কি? নোরা, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দ্যাম। না, এখানে আয়ারল্যান্ডের যে ইংলিশ না, আয়ারল্যান্ডে ইংলিশের ওরা যে ওয়ার্ড অর্ডারটা ইউজ করতো, মানে আগেকার যুগে, অনেক পুরনো যুগে, সেটা একটু আলাদা ছিল। ইভেন এখনও আয়ারল্যান্ডের ইংলিশ এমনি কন্টেম্পোরারি ইংলিশের থেকে অনেক আলাদা, বুঝতে অসুবিধা হয়। তো সেই জন্য এখানে একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, কিন্তু সেটা আমি বেঙ্গলি করে দেবো। এই যে বলছেন দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দ্যাম, এটার মানে হচ্ছে আমাদের এখানকার যে প্রিস্ট সে এগুলো আমাকে দিয়েছে এবং সেই নিয়ে এসছে। ইটস এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং ওয়ার গড অফ আ ড্রাউন্ড ম্যান ইন ডনেগাল। বলে কি এই বোচকাটার মধ্যে একটা শার্ট আছে আর একটা সাদা স্টকিং আছে, যেটা গড অফ আ ড্রাউন্ড ম্যান, যেটাকে একটা ডুবে যাওয়া মানুষের থেকে উদ্ধার করা হয়েছে, এবং সেই ডুবে যাওয়া মানুষটাকে কোথায় পাওয়া গেছে? অবভিয়াসলি মৃত অবস্থায় ডোনেগাল বলে একটা জায়গায় পাওয়া গেছে। ক্যাথলিন স্টপস আ হুইল উইথ এ সাডেন মুভমেন্ট, এটা শুনে ক্যাথলিন যে তাঁত বুনছিল সেটা হঠাৎ করে থামিয়ে দিল। অ্যান্ড লিনস আউট টু লিসেন, তারপরে মনে হলো সে একটু ঝুঁকে শোনার চেষ্টা করছে। নোরা, ওয়ে টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর, তখন ওরা বলছে আমাকে এটা প্রিস্ট দিয়েছে এবং আইডেন্টিফাই করার জন্য বলেছে যে এটা মাইকেলের কিনা।
Sometime herself will be down looking by the sea. এটার মানে হচ্ছে যে আরও কিছুটা সময় চলে গেলে এরকম হবে যে সে নিজেই সমুদ্রের মধ্যে যাবে দেখতে ব্যাপারটাকে। এখন এই পুরো ব্যাপারটা কী হচ্ছে এটা আমরা যখন আরও আস্তে আস্তে পড়বো তাহলে বুঝতে পারবো যে এই শি কাকে বলা হচ্ছে। ক্যাথলিন। হাউ উড দে বি মাইকেলস নোরা? তখন ক্যাথলিন বলছে মাইকেলের এগুলো কী করে হতে পারে? হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? বলছে ওই যে তুমি যে জায়গাটা বললে যেখান থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহটা, সেটা তো একদম নর্থে, দক্ষিণে। তাহলে মাইকেল তো আমরা বোঝা যাচ্ছে সে পশ্চিম দিকে যাত্রা করেছিল, তাহলে সে অত দূরে কীভাবে যাবে? নোরা, দ্য ইয়াং প্রিস্ট সেজ হি ইজ নোন দ্য লাইক অফ ইট। If it's Michael's they are, says he. You can tell herself he has got a clean burial by the grace of God. The young priest says he has known the like of it. এটা মানে হচ্ছে যে আমাদের যে প্রিস্ট আছে সে বলছে যে তার এরকম অভিজ্ঞতা আছে, মানে সে এরকম আগেও দেখেছে যে কেউ হয়তো পশ্চিমে যাত্রা করেছে কিন্তু তার মৃতদেহটা হয়তো দক্ষিণে পাওয়া গেছে। তো সেই জন্যই সে বলেছে ইফ ইটস মাইকেলস দে আর, যদি এগুলো মাইকেলেরই হয়, সে বলল ইউ ক্যান টেল হারসেলফ মানে তুমি তাকে বলে দিও। এবারে কাকে সেটা এখন আমরা জানতে পারছি না। হি হ্যাজ গট এ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, তাকে এটা বলে দিও যে ভগবানের আশীর্বাদে সে তার উপযুক্ত একটা বিউরিয়াল পেয়েছে, মানে তাকে ঠিকঠাকভাবে দাহ করা হয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম। আর এগুলো যদি তার না হয়, মানে মাইকেলের না হয়, তাহলে কাউকে কিছু বলার দরকার নেই। ফর শিল বি গেটিং হার ডেথ, কারণ এগুলো যদি সত্যি তার হয় তাহলে এই মৃত্যু সংবাদ শুনে সে সহ্য করতে পারবে না। সেজ হি উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, মানে সে বললো কি এগুলো যদি সত্যি মাইকেলের হয় তাহলে এই সংবাদটা পেয়ে তুমি যাকে বলবে এটা, সে কাঁদতে কাঁদতে এবং বিলাপ করতে করতেই মারা যাবে। তো সেই জন্য এই জিনিসটা বলে তাকে একটু সান্ত্বনা দেও যদি এগুলো হয়, যে সে তাকে ভালোভাবেই দাহ করা হয়েছে। আর যদি না হয় তাহলে কিছু বলার দরকার নেই। দ্য ডোর উইচ নোরা হ্যাভ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। নোরা ভিতরে প্রবেশ করেছিল, দরজাটা একটু ভেজিয়ে এসেছিল, সে অর্ধেকটা খোলা ছিল। হঠাৎ করে দমকা বাতাস এসে পুরো দরজাটাকে হাট করে খুলে দিল। ডিড ইউ অ্যাস্ক হিম উইড হি স্টপ বার্টলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গ্যালওয়ে ফেয়ার? তখন সে আর একটা প্রশ্ন করলো ক্যাথলিন নোরাকে, বলছে আচ্ছা তুমি প্রিস্টকে কি এই অনুরোধটা করেছো যে সে যেন বার্টলে বলে একজন ব্যক্তি আছে যে হচ্ছে এদের ভাই, মাইকেলও এদেরই ভাই ছিল। যাই হোক, বলছে বার্টলে বলছে যে আজকেই ঘোড়া নিয়ে গ্যালওয়ের ফেয়ার মানে মেলাতে যাবে। তো আজকে আবহাওয়াটা খুব একটা ভালো নয় এবং সমুদ্র পথে যেতে হবে সেই জায়গাটা যেতে গেলে, তাহলে তুমি কি বলেছো প্রিস্টকে যে সে যেন বার্টলেকে আটকায়? নোরা, আই ওয়ন্ট স্টপ হিম সেজ হি। নোরা বলে হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু সে বলেছে না আমি ওকে আটকাবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, এবং আমাকে এটুকুও বলেছে যে আমি যেন ভয় না পাই। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হ্যাভ থ্রু দ্য নাইট। হারসেলফ মানে বার্টলের মায়ের কথা বলছে। বলছে সে প্রায় অর্ধরাত্রি পর্যন্ত ভগবানের কাছে প্রে করে, প্রার্থনা করে। অ্যান্ড দ্য অলমাইটি গড ওয়ন্ট লিভ হিম ডেস্টিটিউট মানে নিঃস্ব। এবং আই এম শিওর যেহেতু সে একজন পুণ্যবতী মহিলা, মানে ওই বার্টলে আর মাইকেলের মাদারের কথা বলা হচ্ছে, তো বলছে এবং সে ভগবানের কাছে সারা রাত প্রায় অর্ধরাত্রি পর্যন্ত প্রার্থনা করে, তাহলে আমার মনে হয় না ভগবান ওনাকে এরকম নিঃস্ব করে দেবেন, মানে ওনারা একটা ছেলেকে তো নিয়েইছেন আর একটা ছেলেকে নিয়ে নেবেন। সেজ হি উইথ নো সান লিভিং। ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা? নো, হোয়াইট রক্স বলে একটা জায়গা। তারপরে ক্যাথলিন জিজ্ঞাসা করছে নোরাকে, আচ্ছা যেখান দিয়ে মানে ওর একজন যে অবশিষ্ট ভাই আছে বার্টলে, তার যাওয়ার কথা আছে, সেই জায়গাটার সমুদ্রটা তুমি কীরকম দেখলে? নোরা, মিডলিং ব্যাড, গড হেল্প আস। মিডলিং ব্যাড মানে মোটামুটি খুব একটা ভালো নেই, এবং গড হেল্প আস মানে তারপরে সে মানে একটু অ্যাপ্রিহেনশন, মানে তার একটু বিপদের আশঙ্কা আসছে, এবং সেই জন্য সে বলছে না ভগবান আমাদের সাহায্য করে। There is a great roaring in the west. আবার যে পশ্চিম দিক থেকে একটা
শোঁ শোঁ শব্দ আসছে, মানে গর্জনের শব্দ আসছে। অ্যান্ড ইটস ওয়ার্স ইট উইল বি গেটিং ওয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড। এবং এটা আশা করা হচ্ছে বা এটা আশঙ্কা করা হচ্ছে রাদার, যে যখন উইন্ড মানে বাতাস তার গতি পরিবর্তন করবে তখন এই সমুদ্রটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। শি গোজ ওভার টু দ্য টেবল উইথ আ বান্ডেল। এরকম বলতে বলতে সে সেই বোঁচকাটাকে নিয়ে একটা টেবিলের দিকে এগিয়ে গেল। শ্যাল আই ওপেন ইট নাও? এবং তারপরে নোরা বলল ক্যাথরিনের উদ্দেশ্যে কি এটা আমি খুলবো এখন? ক্যাথরিন, মেবি শুড ওয়েক আপ অন আস অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান। বললো কি খুলবে তো বলছো ভালো কথা, কিন্তু আমরা এই জিনিসগুলো দেখার আগেই যদি সে উঠে পড়ে, আর এখানে এসে আমাদের দেখার আগেই যদি জিনিসগুলো সে দেখে নেয়। কামিং টু দ্য টেবল, এটা বলতে বলতে সে টেবিলের দিকে এগিয়ে আসে। ইটস এ লং টাইম উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং। দেখো সিচুয়েশানটা কত বিদ্বেষজনক। সে বলছে যে যদি আমরা বোঁচকাটা খুলে দেখি সেগুলো মাইকেলেরই, মানে আমাদের ভাইয়ের, তাহলে আমরা এখানে কাঁদব এবং সেই কান্নাটা অনেকক্ষণ ধরে চলবে। তাহলে যদি সেটা হয়ই, তাহলে এখন খোলা পরের খেলার মধ্যে কোনো পার্থক্য নেই তো। ওরা এখন মানে ওরা সেটা বলতে চাইছে যে আমরা এখন দেখেই নি খুলে এগুলো আদৌ মাইকেলের কিনা, আর যদি মাইকেলের হয় তাহলে আমরা অনেকক্ষণ কান্নাকাটি করবো, আমরা জানি। নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স। নোরা তাও একবার ভিতরের দিকে যে দরজা ছিল সেখানে যেয়ে একবার কান পাতে। শি ইজ মুভিং অ্যাবাউট, এবং তারপরে সে বলে কি আমার মা মনে হচ্ছে নড়াচড়া করছে অন দ্য বেড। শি উইল বি কামিং ইন এ মিনিট, এবং বললো কি আমার মনে হচ্ছে 1 মিনিটের মধ্যেই আমার মা এই ঘরে প্রবেশ করবে। ক্যাথলিন, গিভ ই দি ল্যাডার, বলে আমাকে ওই মইটা দাও। অ্যান্ড উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট, বললো কি মইটা দাও আমাকে, আর আমি এই বোঁচকাটা উপরে মানে একটা ছাদের মতো করা আছে তো সেইখানে রেখে দিচ্ছি। দ্য ওয়ে শি ওয়ন্ট নো অফ দ্যাম অ্যাট অল, বলছে আমি এমন জায়গায় রাখবো যে এই বোঁচকাটার উপস্থিতি আমার মা টেরই পাবে না। অ্যান্ড মেবি ওয়েন দ্য টাইড টার্নস শিল বি গোয়িং ডাউন টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট। তখন সে বললো কি আমরা একটা কাজ করব, এখন এটাকে লুকিয়ে রেখে দিই, আর যখন টাইড মানে জোয়ার থেকে ভাটা বা ভাটা থেকে জোয়ার, মানে যখন ভাটার সময় আসবে তখন আমার মা ওই পূর্ব দিকে যাবে দেখতে যে কোনো মৃতদেহ ভেসে এসছে কিনা। কারণ মাইকেল তাদের যে বড় ছেলে, মানে মৌরিয়া যে বললাম মাদার, তার নাম হচ্ছে মৌরিয়া, তার বড় ছেলে মাইকেল সে সমুদ্রে গিয়েছিল, সে ফিরে আসেনি, তার কোনো খবরও পাওয়া যায়নি। তো সেই জন্য সে প্রতিদিন যখন ভাটা হয় তখন সমুদ্রে যায় দেখতে কোনো মৃতদেহ ভেসে আসছে কিনা। তো বলছে সে যখন আসবে, সে যখন এরকম দেখতে যাবে তখন না হয় আমরা এই বোঁচকাটা খুলে দেখব। দে পুট দ্য ল্যাডার অগেন্স্ট দ্য গেবল অফ দ্য চিমনি। একটা চিমনি ছিল, চিমনি যে গেবল হয় তার উপরে ল্যাডারটাকে রাখলো। ক্যাথলিন গোজ আপ, ক্যাথলিন ওই ল্যাডার দিয়ে উপরে চলে গেল যেখানে একটু মাচা মতো করা আছে। অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্ফ লফট, এবার আবার সেই বান্ডেলটাকে সেখানে লুকিয়ে রেখে দিল। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, ঠিক সেই অবস্থাতেই মানে ঠিক সেই মুহূর্তে মৌরিয়া মানে তাদের মাদার সেই রুমে এসে উপস্থিত হলো। মৌরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কোয়ারেলসলি। না, লুকিং আপ অ্যাট ক্যাথলিন মানে ক্যাথলিন তো সেই সিঁড়ি বেয়ে মাচাতে উঠছিল, মানে মাচাটা কিছু রাখার চেষ্টা করছিল, মানে সেই বোঁচকাটা রাখার চেষ্টা করছিল। তো সেটা দেখে মৌরিয়া মানে তার মা অন্য কথা ভাবলো, এবং সেই জন্য সে কোয়ারলেসলি মানে অসন্তুষ্টভাবে বলল, ইজন্ট ইট টার্ফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং। টার্ফ মানে জ্বালানি, সেই ঘাসের দেখবে শুকনো ঘাস বলে না, সেই মাঠ থেকে কেটে কেটে জড়ো করা হয় যাতে সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় আগুন ধরানোর জন্য। তো বলছি যথেষ্ট জ্বালানি তো মজুদ আছে, মানে পাড়া আছে, তুমি আবার কেন জ্বালানি পারছো মাচা থেকে। ক্যাথলিন, দ্যার ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট স্পেস। তখন ক্যাথলিন ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য বললো কি হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি মাচা থেকে টার্ফে কিছু পারছিলাম, কারণ একটা কেক বেক করতে দিয়েছি তার জন্য কিছুটা লাগবে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, এবং তারপরে কিছুটা টার্ফ সে ছুঁড়ে ওভেনটার পাশেই রাখলো। অ্যান্ড বার্টলে উইল ওয়ান্ট ইট ওয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনেমার, এবং বললো এটা বানাচ্ছি বার্টলের জন্য, কারণ সে বলেছে ওয়েন দ্য টাইড স্টার্ট মানে যখন জোয়ার থেকে ভাটা হবে
তখন সে বলেছে কনেমেরার উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার জন্য এই কেকটা বানাচ্ছে। নোরা পিক্স অফ দ্য টার্ফ অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন। তারপরে সেই কী হলো, নোরা সেই টার্ফটা নিয়ে নিল এবং যেখানে যে ওভেনটার মধ্যে কেকটা বানানো হচ্ছিল তার চারপাশে একটু দিয়ে দিল। মোরিয়া সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার ছিল, আগুন জ্বলছিল, তার পাশে একটা স্টুল ছিল, সেটাতে বসে মোরিয়া। হি ওয়ন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। বললো কি আজকের দিনে তার যাওয়া হবে না, মানে তার ছোট ছেলে বার্টলের কথা বলছে। দেখো কি অবস্থা এই মায়ের, বড় ছেলে এখনও ফেরেনি, জানে না সে বেঁচে আছে কি মরে গেছে, ঠিক এমত অবস্থায় ছোট ছেলে সেও আবার যাবে বলছে। তো সেই জন্য সে বলছে কি আজকে যাওয়া হবে না, আজকে সাউথ দক্ষিণ থেকে এবং পশ্চিম থেকে বাতাস উঠে আসছে। হি ওয়ন্ট গো দিস ডে, আজকে যাওয়া হবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শর্টলি। এবং মনে হচ্ছে যে বার্টলে কারোর কথাই শোনে না এবং সে বলছে যে আমাদের যে প্রিস্ট আছে সে নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবে এবং তার কথা হয়তো সে টালতে পারবে না বা তাকে মানা করতে পারবে না। নোরা, হি নট স্টপ হিম মাদার, অ্যান্ড আই হার্ড হিউম্যান সাইমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলম সোয়ান সেইং হি উড গো। হিল নট স্টপ হিম মানে নোরা তার মাকে বললো কি আমি প্রিস্টকে অলরেডি এই কথাটা বলেছিলাম, কিন্তু প্রিস্ট মানা করে দিয়েছে, সে বলছে যে সে ওকে থামাতে যাবে না। তারপরে বলছে কিছু নাম নিয়ে, বলছে এদের সবার কাছ থেকে খবর নিয়েছে, সম্ভবত এরা হচ্ছে ওর ফ্রেন্ডস, তারাও বলেছে যে সে যাবেই। মোরিয়া, ওয়ার ইজ হি ইটসেলফ, তখন মোরিয়া বলছে কোথায় সে এখন। নোরে, হি ওয়েন্ট ডাউন টু সি would there be another boat sailing in the week, and I'm thinking it won't be long till he's here now, for the tide's turning at the green head and the hookers tacking from the east. Now সে কি বলছে যে হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, বলছে সে আসলে একটু সমুদ্রের তীরে গেছে এটা খোঁজ খবর নিতে যে এই সপ্তাহে কোনো বোট যাত্রা করছে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট ওয়ন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও, এবং আমার যতটা মনে হচ্ছে যে সে তাড়াতাড়ি এখানে এসে পড়বে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড মানে একটা জায়গা, আমি দেখতে পাচ্ছি সেই গ্রিন হেডের টাইড পরিবর্তন হচ্ছে, মানে ভাটা হচ্ছে। অ্যান্ড দ্য হুকার ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, হুকার ট্যাকিং মানে এরা হচ্ছে ফিশিং বোট, যে নৌকাগুলো মাছ ধরতে যায়, এবং সেই মাছ ধরতে যাওয়া নৌকাগুলো দেখা যাচ্ছে যে ইস্ট মানে পূর্ব দিক থেকে তাদের দিক পরিবর্তন করছে। তো সেই সব দেখে তার মনে হলো যে কিছুক্ষণের মধ্যেই বার্টলে আসবে, এসে প্রস্তুত হয়ে বেরিয়ে যাবে। ক্যাথলিন, আই হিয়ার সামওয়ান প্যাসিং দ্য বিগ স্টোনস। তখন ক্যাথলিন বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি শুনতে পাচ্ছি কেউ ওই বড় যে পাথরটা আছে সেটা পার করে আসছে। নোরা সেই কথা শুনে লুকিং আউট, বাইরের দিকে তাকায়। হিজ কামিং নাও, বলে হ্যাঁ ঠিকই বলেছো সে আসছে। অ্যান্ড হি ইজ ইন আ হারি, এবং সে খুব হন্তদন্ত হয়ে আসছে। এই মুহূর্তে বার্টলের প্রবেশ হয়। বার্টলে কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, এসেই রুমের চারিদিকে কিছু একটা খুঁজতে থাকে। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, এবং তার কণ্ঠস্বরের মধ্যে একটা বেদনা ছিল এবং সে শান্ত স্বরে বলছিল, ওয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন ওয়াজ বট ইন কনেমেরা। বলছে যে আচ্ছা যে নতুন দড়িটা কিনেছিলাম, ক্যাথলিনের উদ্দেশ্যে বলছে, কনেমেরা থেকে, সেটা কোথায়। ক্যাথলিন কামিং ডাউন, ক্যাথলিন সে তখনও ওই সেই সিঁড়িতেই দাঁড়িয়েছিল, সেখান থেকে নেমে আসতে আসতে বলল, গিভ ইট টু হিম নোরা, ইটস অন এ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস। বলে কি ওই যে হোয়াইট বোর্ডগুলো দেখতে পাচ্ছ, ওখানে একটা পেরেক আছে, তার মধ্যে ওই দড়িগুলো ঝুলানো আছে, ওগুলো দিয়ে দাও তোমার ভাইকে। আই হাং ইট আপ দিস মর্নিং, আমি আজকেই ওগুলোকে ওখানে ঝুলিয়ে রেখেছি। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিড ওয়াজ ইটিং ইট, তার মানে বোঝা যাচ্ছে ওদের একটা পিগ আছে, বেশ কিছু পিগ আছে যেগুলো পোষে তারা, তার মধ্যে একজন নাম হচ্ছে ব্ল্যাক ফিট, বলছে সে এগুলোকে চেবাচ্ছিল, সেই জন্য আমি তুলে রেখেছি। নোরা গিভিং হিম আর রোপ, নোরা সেই দড়ি তাকে দিয়ে বলল, ইজ দ্যাট ইট বলে, বলো কি আর কিছু লাগবে। মোরিয়া, ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ বার্টলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, বলছে ওই যে বোর্ডসের পাশে যে দড়িটা ঝোলানো আছে সেটা তুমি না নিলেই ঠিক করবে। এমত অবস্থায় অলরেডি নোরা সেই দড়িটা দিয়ে দিয়েছে তার ভাই বার্টলে, বার্টলে সেই দড়িটা নিয়ে নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, তখন মৌরিয়া তার মা বলছে যে ওই দড়িটার এই জায়গাতে প্রয়োজন আছে। আম টেলিং, আমি তোমাকে বলছি, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো মর্নিং অর দ্য নেক্সট মর্নিং, মানে মৌরিয়া মানে তার মা এটা প্রায় বিশ্বাস করেই নিয়েছে যে তার ছেলে মারা গেছে।
এবং সেই জন্য বলছে তার যদি মৃতদেহটা কালকে বা তার পরের দিন ভাসতে ভাসতে এখানে এসে উপস্থিত হয় এই সমুদ্রের তীরে, অর এনি মর্নিং ইন দ্য উইক, বা এই সপ্তাহে যে কোনো সকালেই আসতে পারে। মানে এর কতটা মরিয়ার ব্যাপারটা বোঝো, সে তার ছেলের শবদেহ ভাসতে ভাসতে কবে আসবে সেটার জন্য অপেক্ষা করে আছে। ইটস আ ভেরি হার্ড ওয়েটিং, উই মাস্ট সে। ফর ইটস ডিপ গ্রেভ উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড। এবং সে বললো কি আমি সব বন্দোবস্ত করে রেখেছি ভগবানের আশীর্বাদে, তাকে একটা খুব ভালো প্রপারভাবে বিউরিয়াল মানে দাহ করা হবে। এবং গ্রেভ যে কবরটা খোঁড়া হবে সেটা খুবই গভীর হবে, এবং সেই জন্য সেই শবদেহটা নামাতে এই দড়ির প্রয়োজন, বা সেই বাস্কেট মানে যে বাস্কেটের মধ্যে রাখা হয় খ্রিশ্চানদের, সেইটা সেই গ্রেভের মধ্যে নামাতে দড়ির প্রয়োজন হবে, সেই জন্য তুমি দড়িটা রেখে দাও। বার্টলে বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ। বার্টলে শুনছে এবং সেই রোপটার সঙ্গে কাজ করতে সে শুরু করেছে। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি। নাও এখানে একটু দেখে নেওয়া যাক বার্টলে কেন যাচ্ছে। এখানে আমরা দুটো কারণই পাবো। আচ্ছা, সে কী বলে হল্টার মানে দেখবে যে কোনো গরু বা ছাগলের গলায় যে দড়িটা বাঁধা হয় সেটাকে বলা হয় হল্টার। মেয়ার মানে হচ্ছে অশ্বা, মানে ফিমেল হর্সকে মেয়ার বলা হয়। তো বলা হচ্ছে ওই আমি যে ঘোড়াটাকে নিয়ে যাব বা যে অশ্বাটাকে নিয়ে যাব সেটা গলায় ফাঁস দেওয়ার মতো কোনো দড়ি নেই, তো সেই জন্য এটাকে আমি ফাঁস হিসাবে ব্যবহার করব। আর আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। দিস ইজ দি ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট। এবং সে কেন বলছে যে আজকেই যেতে হবে এই খারাপ আবহাওয়া সত্ত্বেও, কারণ সে খবর নিয়ে জেনেছে যে এই 2 সপ্তাহের মধ্যে আর কোনো নৌকা ওইদিকে যাবে না। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার ফর হর্সেস, আই হার্ড দেম সেইং বিলো। এবং সে এটাও খবর পেয়েছে যে এখন যে মেলাটা বসেছে সেই মেলাটা ঘোড়াদের বেচা কেনার জন্য খুব উপযুক্ত একটা মেলা, এবং এই কারণগুলোর জন্যই তাকে আজকেই বেরোতে হবে। মরিয়া, it's a hard thing they'll be saying below if the body is washed up and there is no man in it to make the coffin. And I, after giving a big price for the finest white boards you would find in Connemara. Now, ওরা যে জায়গায় থাকে সেখানকার একটু সিচুয়েশনটা বলে নিই। ওরা যে জায়গায় থাকে সেটা একটা আইল্যান্ড, এবং সেখানের বেশিরভাগ যারা যুবক তারা কি করে, তারা সমুদ্রে যায় মাছ ধরার উদ্দেশ্যে, এবং সেটা দিয়েই তারা জীবিকা নির্বাহ করে। এবং যদিও এটা থেকে বোঝা যাচ্ছে মরিয়ার এই কথা, এই পার্টিকুলার স্টেটমেন্টটা থেকে, যে গ্রামে আর বেশি যুবক নেই। ইনফ্যাক্ট শুধু বার্টলে ছাড়া আর সবাই বৃদ্ধ, সবাই এই সমুদ্র যাত্রায় গেছে এবং সমুদ্র যাত্রায় গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়ে মারা গেছে বা হারিয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য গ্রেভিটি অফ দ্য সিচুয়েশন। তো সেই জন্য মৌরিয়াকে বাধ্য হয়ে এই কথাটা বলতে হচ্ছে যে কালকে যদি একটা মৃতদেহ ভাসতে ভাসতে তীরে এসে পৌঁছায়, তাহলে এই আমাদের যে আইল্যান্ডে থাকে সেখানে এমন কোনো লোক থাকবে না যে সেই লোকটার দাহ করার জন্য কফিন বানাতে পারে। তার মানে বোঝা যাচ্ছে সেখানে সক্ষম লোক বলতে শুধু বার্টলে ছাড়া আর কেউ নেই। তাহলে বাকিদের কি অবস্থা? বাকি সবাই সমুদ্রের দুর্ঘটনার শিকার হয়েছে, এবং সেই জন্য এই মরিয়া এই কথাটা বলছে। তাহলে যারা বলছে এই কথাগুলো তারা এই জিনিসটা করতে পারবে? তো তাদের জন্য তো যারা বলছে তারা হচ্ছে বয়স্ক। বলছে তারা কি এই কাজটা করতে পারবে? তারা কি কফিনটা তৈরি করতে পারবে? এটা একটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ বলছে যে আমি কনামেরা থেকে সব থেকে ভালো হোয়াইট বোর্ড দিয়ে তৈরি যে কফিন সেটাকে কিনেছি, মানে যে কফিনটা কিনেছি সেটা খুব দামি। তাহলে এই যদি কফিনটা তৈরি করার কোনো লোকই না থাকে তাহলে এই আমার কফিন কেনাটাও বেকার যাবে। তো সেই জন্য মরিয়া বলছে যে ইউ শুডেন্ট গো, তোমার যাওয়া উচিত নয়, বা তুমি যদি যাও তোমার এই দড়িটা নেওয়া উচিত নয়। না, তোমরা বলবে যে তাহলে কি হচ্ছে, তাহলে মা হিসাবে সে ওকে পাঠাতে চাইছে কেন? না দেখো, প্রথম কথা মৌরিয়া তো তাকে মানা করেছিল, কিন্তু আর দ্বিতীয় কথা হচ্ছে না ওইখানে যদিও দুর্ঘটনার সামিল হয়, মানে সবাই জানে যে এখানে সমুদ্রে যাত্রা করাটা ভীষণ বিপজ্জনক, তা সত্ত্বেও ফর দ্য সেক অফ দ্য ফ্যামিলি, সেই ফ্যামিলির যে ইয়াং মানে যুবক, সেই যুবকদের বলতে পারে এটা একটা রীতি যে তারাই সমুদ্র যাত্রায় যাবে, এবং এটা সে ফিরুক বা না ফিরুক, রিস্ক থাকুক বা না থাকুক, তাদেরকে এটা করতেই হবে।
শি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, তারপরে সে এই কথাগুলো বলে সেই বোর্ডসগুলো যেগুলো সে কফিন বানানোর উদ্দেশ্যে কনেমেরা থেকে কিনেছে সেগুলোর দিকে তাকালো। বার্টলে, হাউ উড ইট বি ওয়াশড আপ অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days? তখন তার ছেলে বলছে কি, আর কিভাবে ভেসে আসবে, আমরা 9 দিন ধরে তো দেখছি কোনো এরকম কোনো শরীরের তো সন্ধান বা মৃতদেহের তো সন্ধান পাইনি। অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং আ ওয়াইল ব্যাক ফ্রম ওয়েস্ট টু সাউথ, বলছে আর একটা প্রচণ্ড স্ট্রং উইন্ড যেটা পশ্চিম থেকে দক্ষিণের দিকে যাচ্ছে। মানে সে বলতে চাইছে যে যদি এরকম হয়েও থাকে, মাইকেল যদি মারা যেও থাকে, তাহলে তার মৃতদেহটা এই স্ট্রং উইন্ড মানে প্রবল বাতাসের ফলে আরও দূরে চলে যাবে। Maurya, if it wasn't found itself, that wind is raising the sea, and there was a star up against the moon, and it rising in the night. If it was 100 horses or 1,000 horses you had itself, what is the price of 1,000 horses against a sun where there is one sun only? Very important and বলতে পারি কি ভীষণ দুঃখজনক কয়েকটা লাইন মৌরিয়া বলছে। বলছে ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ, বলছি সেই আমার যে মাইকেল মানে বড় ছেলের মৃতদেহ না পাওয়াও যায়, দ্য উইন্ড ইজ রেজিং দ্য সি, আমি দেখতে পাচ্ছি আজকের যে আবহাওয়া সেটা প্রচণ্ড বাতাস দিচ্ছে এবং তার ফলে সমুদ্র ফুলে ফেঁপে উঠছে। অ্যান্ড দ্যার ইজ আ স্টার আপ আগেনস্ট দ্য মুন, এবং দেখা যাচ্ছে যে স্টার, একটা স্টারকেও দেখা যাচ্ছে আগেনস্ট দ্য মুন মানে চাঁদের পাশে। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং সেই মানে এটা একটা অশুভ সংকেত সেই ওদের ওখানের নীতিতে যে ওই স্টারটাকে যদি রাত্রের আকাশে দেখা যায় তাহলে সেই দিন যাত্রা না করাটাই ভালো। সেইটাও তার মা বলছে যে দেখো এত হাওয়া দিচ্ছে, সমুদ্র ফুলে ফেপে উঠছে, আবার সেই তারাটাও আজকে রাত্রে দেখা যাচ্ছে। ইফ ইট ওয়াজ 100 horses or 1,000 horses, বলছে তুমি একটা হর্সের কথা বলছো, যদি 100টা ঘোড়ার ব্যাপারও হতো বা 1000টা ঘোড়ার ব্যাপার হতো, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1,000 horses? তাই 1000টা ঘোড়ার মূল্য আর আমার একমাত্র ছেলে তুমি জীবিত আছো তার মূল্য, এই দুটোকে তুলনা করলে তোমার মূল্য আমার কাছে অনেক বেশি। তো ওইসব যতই লাভ ক্ষতি হোক সেসব ব্যাপার তুমি না ভেবে আজকে যাওয়াটা স্থগিত করো। বার্টলে, ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, বার্টলি কিন্তু কথাটা শুনছে না, সে সেই ফাঁসটা তৈরি করতে করতেই ক্যাথলিনকে বলছে, লেট ইউ গো ডাউন ইচ ডে অ্যান্ড সি দ্য শিপ আর জাম্পিং ইন অন দ্য রাই। রাই মানে ওখানকার যে আইল্যান্ড, সেখানে যেমন আমাদের এখানে ধান ক্ষেত হয়, ভুট্টা ক্ষেত হয়, ওখানে রাই বলে এক প্রকার দানা শস্য সেটা খাওয়া হয়। তো বলছে তারা সেটা লাগিয়েছে, বলছে তুমি প্রতিদিন সেই ক্ষেতটা দেখতে যাবে আর দেখবে যেন শিপ মানে ভেড়া সেই ক্ষেতের মধ্যে ঢুকে না পড়ে। অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ ক্যান সেল দ্য পিগ, আর যদি জবার মানে যারা বায়ার মানে যারা পিগস কেনে, বলছে এরকম যদি শুকর কেউ কিনতে আসে তাহলে ওই ব্ল্যাক ফিড যে আছে তার যদি ভালো দাম পাও তাকে বিক্রি করে দেবে। এই দুটো নির্দেশ সে ক্যাথলিনের উদ্দেশ্যে দিল। মরিয়া, হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর এ পিগ? তখন মরিয়া তার মা বলছে কি ও কি করে মানে যে বায়ার আছে তার সঙ্গে দাম দস্তুর করবে, সে তো করতে পারবে না, সে ভালো প্রাইস পাবেই না, মানে তুমি না থাকলে ওই পিগটা ভালো প্রাইসে বিক্রি করা হবে না। বার্টলে টু ক্যাথলিন, বার্টলে তার মায়ের কথা শুনলো কিন্তু এক প্রকার অগ্রাহ্য করেই ক্যাথলিনকে বলছে, ওকে সো ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, let you and Nora get up weed enough for another cock for the kelp. No, এটা ইনস্ট্রাকশন দিচ্ছে ক্যাথলিনকে বার্টলে, বলছে যে যদি ওয়েস্ট উইন্ড মানে পশ্চিম দিক থেকে যে বাতাসটা বইছে সেটা যদি এরকম বইতে থাকে অ্যান্ড উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, এবার যদি মুন লিট মানে আর যদি চাঁদ ওঠে মানে চাঁদের আলে তোমরা যদি দেখতে পাও তাহলে তোমরা কি করবে, তুমি আর নোরা তুমি সমুদ্রের দিকে যাবে এবং সেখান থেকে উইড এবং কিছু শ্যাওলা কালেক্ট করবে। কিসের জন্য? যাতে সেগুলোকে আমরা মাছ ধরার চারা হিসেবে ব্যবহার করতে পারি। ইটস হার্ড সেট উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। এবং সে তখন বোঝাচ্ছে, এটা ক্যাথলিনকেও বলছে কিন্তু বোঝা যাচ্ছে যে সে ইনডিরেক্টলি তার মাকে বলছে যে দেখো আমাদের এই বাড়িতে এখন মাইকেল নেই, তাহলে সত্যি ইটস হার্ড সেট, বলছে এটা ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের জন্য
জীবন অতিবাহিত করা। কারণ কি, এখন আমাদের বাড়িতে শুধুমাত্র একটাই মানুষ আছে যে কাজে যেতে পারে, সেটা হচ্ছে আমি। এবং আমার উপরে এখন যেহেতু এই দায়িত্বটা এসে পড়েছে, সেটা যত ডিফিকাল্টি হোক এটা আমাকে করতেই হবে। বিকজ আমি ছাড়া বাড়িতে এই কাজটা করা মানে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আর কেউ অবশিষ্ট নেই। এবং যাওয়ার আগে সে এই ইনস্ট্রাকশনগুলো তার বন্ধুকে দিয়ে গেল। মৌরিয়া, its hard set will be surely the day you are drowned with the rest. তোর মৌরিয়া বিলাপ করতে করতে বলছে যে, এবং আমিও নিশ্চিত তুমি যদি আজকের দিনে এরকম আবহাওয়াতে যাও, তাহলে আমার বাকি ছেলেদেরকে আমি যেভাবে হারিয়েছি ঠিক সেই রকমভাবেই তোমাকেও আমি হারাবো। না, এখানে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখানে সম্ভবত মৌরিয়া তার হাজব্যান্ডকেও এবং তার ওয়ান অফ হার আঙ্কেলকেও এই সমুদ্রে হারিয়েছিল। তো সেই জন্য সে বলছে কি, বাকিদের মতো তাহলে তুমিও হারিয়ে যাবে। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি। বলছে ধরো তুমি চলে গেলে আর তুমিও যদি ডুবে যাও, তাহলে আমি এই মেয়েগুলোকে নিয়ে কীভাবে বাঁচব? অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ। আর আমি এই বৃদ্ধ বয়সে আর একটা কবর খুঁড়তে যাব? মানে মায়ের বিষাদটা একবার ভেবে দেখো। মানে তাকে এই কথাগুলো বলতে হচ্ছে যে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি এবং এই বৃদ্ধ বয়সে আমাকে আমার নিজের ছেলের কবর খুঁড়তে হবে। মানে সে বলছে আমার আর অত ক্ষমতা নেই। বার্টলে লেজ ডাউন দ্য হল্টার। বার্টলে সেই হল্টারটাকে ঠিকঠাক করে নিল। টেকস অফ হিজ ওল্ড কোট। তারপরে তার পুরনো একটা কোট ছিল সেটা নিয়ে নিল। পুটস অন এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্ল্যানেল। ও টেকস অফ মানে খুলে দেওয়া, মানে পুরনো কোট যেটা পরেছিল সেটা খুলে নূতন ফ্ল্যানেল দেওয়া একটা কোট পরে নিল। তার মানে বোঝা যাচ্ছে সে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার মায়ের কোনো কথাতেই সে কর্ণপাত করছে না। বার্টলে টু নোরা। তখন বার্টলে নোরার দিকে তাকিয়ে বলছে, ইজ শি কামিং টু দ্য পায়া। পায়া মানে ঘাট, মানে বাইরের দিকে তো মুখটা করেছিল নোরা। তো নোরার দিকে তাকিয়ে বলছে শি মানে নৌকাটা, যে নৌকাটাতে সে যাত্রা করবে। বলছে সেই নৌকাটা কি ঘাটে এলো? নোরা লুকিং আউট। নোরা তখন তাকিয়ে বলছে শি ইজ প্যাসিং দ্য গ্রিন হেড। বলছে হ্যাঁ, গ্রিন হেড অতিক্রম করে গেছে। অ্যান্ড লেটিং ফল হার সেলস। এবং তার নোঙরটা আস্তে আস্তে দেখছি পড়ছে, মানে সেটা আস্তে আস্তে ঘাটের দিকেই আসছে। বার্টলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোব্যাকো। বার্টলে তার পার্সটা নিল, টোব্যাকো তামাক নিয়ে নিল। আল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন। বলো কি আমাকে আধ ঘন্টার মধ্যে, মানে আধ ঘন্টার মতো সময় লাগবে যেতে। অ্যান্ড ইউল সি মি কামিং অ্যাগেন ইন 2 days। বলো কি আমি আধ ঘন্টার মধ্যে বেরোবো আর 2 দিনের মধ্যেই ফিরে আসবো। অর ইন 3 days বা 3 দিনের মধ্যে। অর মেবি ইন 4 days ইফ দ্য উইন্ড ইজ ব্যাড। আর বলো কি খুব বেশি যদি বাতাস দেয়, মানে আবহাওয়া যদি খুবই খারাপ থাকে, তাহলে 4 দিনের মধ্যে আমি নিশ্চয়ই ফিরে যাব। মৌরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড। মৌরিয়া যখন দেখলো কোনো কিছুতেই কাজ হচ্ছে না, আমার ছেলে যাবেই, তখন সে আগুনের দিকে ঘুরে বসলো আর তার শলটা তার মাথার উপরে চাপিয়ে নিল। Isn't it a hard and cruel man won't hear a word from an old woman? তখন সে বলছে কি তুমি কত নিষ্ঠুর, তোমার হৃদয়টা খুব পাষাণ, মানে তোমার মধ্যে কোনো দয়া মায়া নেই যে তুমি একজন বৃদ্ধ মহিলা তার একটা কথাও তুমি শুনছো না। And she holding him from the sea. And she holding him from the sea মানে তুমি কি বুঝতে চাইছো না যে আমি তোমাকে এই সমুদ্র থেকে দূরে রাখতে চেষ্টা করছি, কিন্তু তুমি সেই সমুদ্রেই যেতে চাইছো, মানে তুমি আমার কথা শুনছো না। ক্যাথরিন ইটস দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। এই যে আমরা বলছিলাম ওখানকার রীতি ওটা, যে ওটাই মানে ওই আয়ারল্যান্ডের যারা ইয়াং মানে যুবক তাদের জীবনই সেটা যে তারাই সমুদ্রে যাত্রা করবে। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড শি ইজ সেইং ইট ওভার। তো বলছে আর তোমার মতন একটা বয়স্ক মহিলা, তোমার কথা কে শুনবে? অ্যান্ড শি ইজ সেইং ইট ওভার মানে তুমি যতই বারবার এই কথাটা বলো তাও কিন্তু তোমার কথা কেউ শুনবে না। মানে সে যেটা কর্তব্যের খাতিরে করছে সেটা তো বটেই, কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন সেখানকার যারা যুবক তাদের একটা বিশেষ মাদকতা বা উন্মাদনা বা একটা নেশার মতো আছে সমুদ্র যাত্রায় যাওয়ার। এবং আমার মনে হচ্ছে এই বার্টলে সেও ঠিক সেরকম আসক্তিরই শিকার হয়েছে। মানে মনে হচ্ছে নাকি অ্যাজ এ সমুদ্র তাকে ডাকছে এবং সেই হাতছানিটাকে সে নাকচ করতে পারছে না। ইভেন
তার মা বলছে সেটাকেও সে নাকচ করতে পারছে না, এবং সে জানে যে মাইকেল তার বড় দাদা সে ফেরেনি, সে হয়তো মৃত, বাড়িতে সে ছাড়া আর কোনো ম্যান মানে পুরুষ নেই। মৌরিয়া তার হাজব্যান্ড মানে এদের সবার যে বাবা, তাকেও তারা সে সমুদ্রেই হারিয়েছে, সেও নেই। তাও বার্টলি যেতে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে শুধুমাত্র কর্তব্যের খাতিরে নয়, এখান থেকে মনে হচ্ছে যে এখানে তারা একটা নেশা, অ্যাডভেঞ্চারের একটা নেশাতেও তারা সেই সমুদ্র যাত্রা করে। বার্টলে টেকিং দ্য হল্টার, বার্টলে সেই ফাঁসটা নিল। আই মাস্ট গো নাও কুইকলি, বলো কি আমাকে এবার তাড়াতাড়ি যেতে হবে। আল রাইট ডাউন অন দ্য রেড মে, বলো কি লাল রঙের যে অশ্বা আছে সেটা চেপেই আমি যাব। অ্যান্ড দ্য গ্রে পনিল রান বিহাইন্ড মে, আর বলো কি ধূসর রঙের যে পনিটা আছে সেটা আমার পিছনে পিছনে দৌড়ে দৌড়ে আসবে। দ্য ব্লেসিংস অফ গড অন ইউ, এবং বার্টলে তারপরে বললো কি দি ব্লেসিংস অফ গড অন ইউ মানে ভগবান তোমাকে আশীর্বাদ করো। হি গোজ আউট, সেটা বলে সে বেরিয়ে গেল।